যে আদেশ আল্লাহ দিয়েছেন, আল্লাহ কোরআনে বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ও নবীজি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ও নবী আপনি পড়েন আপনার প্রভুর নামের পড়া। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে আয়াতের মাধ্যমে কোরআনের সূচনা করেছেন, আল্লাহ চাইলে বলতে পারতেন নবী আপনি আজকে থেকে নামাজ আদায় করেন, আপনি আজকে থেকে রোজা আদায় করেন। আমলের কথা না বলে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম রাসূলকে বললেন ইকরা, পড়েন। রাসূল বলেন আমি কি পড়ব? আল্লাহ বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি পড়েন আপনার প্রভুর নামের পড়া। পৃথিবীতে কোরআনের সূচনা হয়েছে এমন আয়াত দিয়ে, যে আয়াতে আল্লাহ আদেশ করেছেন হে বন্ধু আপনি নিজে সর্বপ্রথম শিক্ষা শুরু করবেন প্রভুর নামে পড়ার মাধ্যমে। আমরা জানি শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু আমাদেরকে ভুল বোঝানো হয় যে দুনিয়াবি জাগতিক যত শিক্ষা আছে এগুলাই হলো শিক্ষা জাতির মেরুদণ্ড। না না, ও মুমিন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোরআনের আয়াত নাযিল করে পৃথিবীর মানুষকে সতর্ক করে দিলেন দুনিয়ার যত শিক্ষা আছে এই শিক্ষাগুলো জাতির মেরুদণ্ড নয়। শিক্ষা জাতির মেরুদণ্ড হলো কোরআনের শিক্ষা। কোরআনের শিক্ষা যে জাতির ভিতরে থাকবে না, ওই জাতি নিজেদেরকে যতই শিক্ষিত মনে করুক না কেন, ওরা হাইওয়ান জানোয়ার পশুর চাইতো আরো বেশি নিকৃষ্ট। প্রমাণ হলো উন্নত বিশ্বের দিকে তাকান। আমেরিকা, রাশিয়া, ওই উন্নত বিশ্বের দিকে তাকান। ওদের কাছে বড় শিক্ষার ডিগ্রি আছে বটে, কিন্তু তাদের ভিতরে দিন নাই, যে কারণে তারা নিজের মেয়ের সাথে জিনায় লিপ্ত হয়। ঠিক না? শুধুমাত্র কোরআনের ইলম না থাকার কারণে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোরআন নাযিল করে সর্বপ্রথম শব্দ পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন ইকরা, পড়া হবে শুধুমাত্র আল্লাহর নামের পড়া। দ্বিতীয় যত পড়াশোনা থাকবে এগুলো আল্লাহর নামের পরে, আগে তোমার সন্তানকে শিক্ষা দিতে হবে আল্লাহর নামের পড়া। বলেন সুবহানাল্লাহ। দ্বীনি শিক্ষার যে কত বেশি গুরুত্ব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। এই দ্বীনি শিক্ষা এটা গতানুগতিক অন্যান্য শিক্ষার মতো একটা শিক্ষা নয়। ঈমানের পরে তোমার উপরে অনেক দায়িত্ব। তোমাকে জান্নাত পেতে হলে নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি। এক আয়াতে বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পৃথিবীর মানুষ তোমাদেরকে আল্লাহর গোলামি করা ছাড়া জান্নাত পাওয়ার কোনো সুযোগ নাই। দুনিয়াতে পাঠানোর একমাত্র উদ্দেশ্য হলো তোমরা দুনিয়াতে আল্লাহর গোলামি করবে। তাই মুমিন কখনো আল্লাহর গোলামি থেকে জুদা হতে পারবে না। আর বান্দা আল্লাহর গোলামি তখনই সঠিকভাবে করতে পারবে যখন তার ভিতরে সঠিক কোরআন ও হাদিসের ইলম থাকবে। এজন্য ঈমানের পরেই আল্লাহ তাআলা পৃথিবীর মানুষের উপরে নামাজের আগে, নামাজ আদায় করার আগে নামাজের মাসলা মাসাইল শিক্ষা তোমার উপরে ফরজ। রোজা রাখার আগে রোজা সঠিকভাবে আদায়ের পদ্ধতি শিক্ষা করা তোমার উপরে ফরজ করা হয়েছে। এজন্য আল্লাহ তাআলা কোরআনের শিক্ষাকে পৃথিবীর সমস্ত শিক্ষার উপরে স্থান দিয়েছেন। শুধু তাই নয়, নবী মুহাম্মদকে জানিয়ে দিয়েছেন ওগো নবী আপনি দুনিয়ার মানুষদেরকে জানায় দেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। ওরে দুনিয়ার মানুষ শুনে নাও, দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ হলো তারা যারা কোরআন শিখে এবং কোরআনের শিক্ষা দেয়। তোমার দৃষ্টিতে মনে হয় যে ডাক্তার হয়ে গেল সে শ্রেষ্ঠ, যে ইঞ্জিনিয়ার হয়ে গেল সে শ্রেষ্ঠ,
যে দুনিয়ার ক্ষমতার উচ্চ আসনে বসলো সে শ্রেষ্ঠ। রাসূল বলেন না, আল্লাহর কাছে শ্রেষ্ঠ হলো ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিখায়। এজন্য আল্লাহ তাআলা তালিবুল ইলমদের সম্মান আর মর্যাদা এত বেশি বাড়ায় দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন তালিবুল ইলমের এত দাম, ওরা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় আল্লাহর নূরের ফেরেশতারা তাদের পায়ের নিচে নূরের পর্দা বিছায় দেয়। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন শিক্ষা দুনিয়াতে নাই রে মুসলমান। ওই শিক্ষা গ্রহণ করতে গেলে ফেরেশতারা তাদের পায়ের নিচে নূরের পর্দা বিছায় দেয়। আমার নবী বলেন কোরআনের শিক্ষা এত দামি শিক্ষা, কোরআন হাদিসের শিক্ষা যারা গ্রহণ করবে আল্লাহর দরবারে তাদের মর্যাদা এত বেশি বেড়ে যাবে। তারা যখন হাঁটবে তোমরা দেখো জমিনের ভিতরে পাও দিয়া হাঁটে, ওদের পা জমিনে পড়ে না, আল্লাহ তাআলা তাদের পায়ের নিচে নূরের পর্দা বিছাবে। আল্লাহু আকবার। এত দাম তাদের। এজন্য আল্লাহ রাসূল হাদিসে বলেন কুনু আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিসা। ওরে দুনিয়ার মানুষ শুনে নাও, তোমরা হয়তো নিজেরা আলেম হও অথবা আলেমের ছাত্র হও, অথবা আলেমকে মহব্বত করো, অথবা আলেমের সাহায্যকারী হও। সাবধান, দুনিয়ার এই শ্রেষ্ঠ মানুষগুলোর বিরোধিতা করে যারা তাদের সাথে শত্রুতা পোষণ করবি, তোদের দুনিয়াও শেষ, আমি আল্লাহ আখিরাতও শেষ করে নেব। এজন্য আল্লাহ রাসূল এক হাদিসে বলে যারা উলামায়ে কেরামকে গালি দেয়, উলামায়ে কেরামের সাথে শত্রুতা পোষণ করে, ওরা যেন স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শত্রুতা পোষণ করে। আলেম হতে বলেছেন আল্লাহর রাসূল বলেন আলেম হয়ে যাও, অথবা আলেমের ছাত্র হয়ে যাও, অথবা আলেমকে মহব্বত করো। ওয়ালা তাকুনিল খামিসা, সাবধান আলেমের সাথে বেয়াদবি করবা না। আলেমের মহব্বত করতে বলেছেন। আমরা যখন মাদ্রাসায় পড়েছি আমাদের উস্তাদরা আমাদেরকে বলতেন, উজানি মাদ্রাসা তৎকালীন সময়ে নাজিম আব্দুর রহমান দামাত বারাকাতুহুম, উনি বলতেন তালিবুল ইলমদের এত সম্মান, আমার মন চায় তালিবুল ইলমের জামাটা ধুয়ে দেই, আমার তো মন চায় তালিবুল ইলমের পায়জামাটা ধুয়ে দেই, আমার তো মন চায় তালিবুল ইলমের জুতাটা সোজা করে দেই। তিনি আমাদেরকে ইতিহাস শোনাতেন। ওরে মুমিন মুসলমান, তালিবুল ইলমদের মাদ্রাসার তালিবুল ইলমদের কত সম্মান আল্লাহর কাছে। হযরতে রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি এত বড় আল্লাহর ওলি, যাকে ফকিহুল মিল্লাত বলা হয়, আবু হানিফা সানি বলা হয়। আমাদের উস্তাদরা ঘটনা শোনাইছেন, দারুল উলুম দেওবন্দের রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি ছাত্রদেরকে কোরআন হাদিসের তালিম দিচ্ছেন। আগে তো এত আধুনিক ব্যবস্থাপনা ছিল না, ছাত্রদেরকে নিয়ে হযরত বাহিরে খোলা আকাশের নিচে তালিম দিতেন, কোরআন হাদিসের তালিম দেন। তালিম দিতে গিয়ে হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয়ে গেল। ছাত্ররা কিতাব বুকের মধ্যে নিয়ে মাদ্রাসার ভবনে দৌড় দিয়েছে। তালিবুল ইলমদের জুতাগুলো মাদ্রাসার বাহিরে মাঠের ভিতরে পড়ে আছে। হযরত রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি এত বড় আউলিয়া কামেল, তিনি তাকায় দেখলেন তালিবুল ইলমদের জুতাগুলো পড়ে আছে। তিনি তার মাথার রুমালটা জমিনের ভিতরে বিছায়া দিল। জমিনের ভিতরে বিছা ওই জুতাগুলো নিজ হাতে রুমালের ভিতরে নেয়। মাদ্রাসা থেকে টাকা উস্তাদরা এই দৃশ্য দেখে হলমল করে কান্না শুরু করে দিল। হায়রে, রশিদ আহমদ গঙ্গোহীর মতো এমন একজন ওলি,
তার হাতে মাদ্রাসার তালিবুল ইলমদের জুতা, তিনি জুতাগুলো তার রুমালের ভিতরে নিয়ে গাঁটটি বানায়া মাথার মধ্যে নিয়ে মাদ্রাসায় এসে সুন্দর করে জুতাগুলো ভাঁজ করে রাখলেন। তৎকালীন সময়ের উস্তাদ মাওলানা ইজাজউদ্দিন হযরত রশিদ আহমদ গঙ্গোহীকে বলেন, হযরত এমন কাজটা কেন করলেন? জুতাগুলো তো পরবর্তীতে আমরা কিনে আসতে পারতাম, ছাত্রদের জুতা আপনি কেন মাথায় নিলেন? রশিদ আহমদ গঙ্গোহী দুই চোখের পানি ছেড়ে চিৎকার করে বলে, ওরে আইজাজ, আমি আমার জীবনে যত আমল করেছি জানি না আমার আমলগুলো আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা। বহুদিন ধরে সুযোগ সন্ধান করতেছি, মাদ্রাসার তালিবুল ইলমদেরকে একটু খেদমত করব, সুযোগ পাই না। আজকে আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছে, মাদ্রাসার তালিবুল ইলমদের জুতা আমি আমার মাথায় নিয়েছি। কাল হাসরের ময়দানে যদি আমি রশিদ ধরা খেয়ে যাই, আল্লাহর আদালতে যদি আমি মামলা খেয়ে যাই, আল্লাহকে বলবো, আল্লাহ জীবনে যা আমল করেছি তোমার দরবারে কবুল হইল কিনা জানি না, তবে ছাত্রদের জুতা আমি মাথায় নিছি। কোরআনের তালিবুল ইলম, তাদের এত দাম তোমার দরবারে, তাদের জুতাগুলো আমি মাথায় নিছি। এই আমলটা আমি বড় ইখলাসের সাথে করেছি গো মালিক, দয়া করে এই উসিলায় আমি রশিদকে আপনি ক্ষমা করে দেন। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি এত বড় ওলিয়ে কামেল হওয়ার পরেও যদি তালিবুল ইলমদের সাথে এমন আচরণ করতে পারেন, আমাদের কেমন আচরণ করা দরকার? এই জন্যই নবী বলেন, কুনু আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিআন ওয়ালা তাকুনিল খামিসা। ওরে দুনিয়ার মানুষ, নিজেরা আলেম হও, আলেম এর ছাত্র হও, আলেমকে মহব্বত করো, আলেমের সাহায্যকারী হও। সাবধান, পঞ্চম নাম্বার হয়েও না, আলেমের সাথে শত্রুতা পোষণ করো না। দারুল উলুম দেওবন্দের একজন বিখ্যাত উস্তাদ এবং সারা পৃথিবীতে যার সুনাম, হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি, কত বড় ওলিয়ে কামেল। তিনি রাতের বেলায় মাদ্রাসার ছাত্রদের বাথরুমগুলো নিজ হাতে পরিষ্কার করতেন। উস্তাদ ছাত্ররা রাতের বেলায় দেখতো মাদ্রাসার বাথরুমগুলো অপরিষ্কার, কিন্তু সকালবেলা ফজরের নামাজের সময় ওযু করতে, ইস্তেঞ্জা করতে গিয়ে দেখতেন মাদ্রাসার বাথরুমগুলো সব পরিষ্কার। একদিন এক উস্তাদ গভীর রাত পাহারা দিচ্ছেন, কে করে এই কাজ? গভীর রাতে তাকায় দেখে ছাত্রদের বাথরুমগুলো নিজ হাতে পরিষ্কার করে সাধারণ কোন ব্যক্তি না, তিনি হলেন জগৎ বিখ্যাত বুজুর্গ হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি। আলেমদেরকে মহব্বত করতে হবে জীবন দিয়ে, কারণ এই আলেমরা যদি পৃথিবীতে না থাকে, এই মাদ্রাসা যদি না থাকে, তাহলে এই পৃথিবীতে ইসলাম থাকবে না। বাংলাদেশের মুসলমান বেঈমানরা যখনই ইসলামের বিরুদ্ধে কথা বলে, মুসলমানরা গর্জিয়ে ওঠে, বেঈমানরা ভয় পায়, তার একমাত্র কারণ হলো বাংলাদেশে মাদ্রাসার সংখ্যা অনেক বেশি। আরো বেশি হোক, এটা চাই কি চাই না? আরো বেশি মাদ্রাসা হোক। যত বেশি মাদ্রাসা হবে, তত বেশি দ্বীনের খুঁটি মজবুত হবে। আপনার সন্তানকে স্কুলে পড়াইলে দুনিয়া শিখবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, অর্থ কামাই করবে, কিন্তু দুনিয়ার হায়াত তো একেবারেই সংক্ষিপ্ত। ও মুমিন মুসলমান, নিজে আলেম হতে পারো নাই, নিজের একটা সন্তানকে আলেম বানাও, হাফেজ বানাও। সংক্ষেপে একটি উদাহরণ দিয়ে আলোচনা শেষ করতেছি। নিজের একটা সন্তান যদি আলেম থাকে, তাহলে আপনার দুনিয়াও ধন্য, আখিরাতও ধন্য। উদাহরণ দিয়ে সব সময় বলি, একজন বড়
তার একমাত্র আদরের সন্তানকে ডাক্তার, দেশ বিদেশে অনেক ডিগ্রি দিয়া তাকে বড় এক উচ্চ আসনে পৌঁছিয়ে দিল, কিন্তু তার সন্তানকে দিন শেখানোর সুযোগ হয় নাই। টাকা, বাড়ি, গাড়ি, সম্মান দুনিয়াতে অভাব নাই। বাবার ইন্তেকালের পরে বাবার জানাজার মধ্যে দাঁড়াইয়া আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা এই দোয়াটা পড়ার মতো যোগ্যতা নাই এমন অযোগ্য সন্তান আমাদের এই এলাকা আছে না নাই? বাবা নিজের সন্তানের জন্য ব্যাংকে কোটি কোটি টাকা, সুন্দর বাড়ি গাড়ি সব কিছুর ব্যবস্থা করেছেন, কিন্তু সন্তানদের দিক শিখায় নাই। এমনই একজন বড় লোক বাবার ইন্তেকালের পরে বাবার জানাজায় দাঁড়িয়ে কিচ্ছু বলতে পারে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। বাবা মৃত্যুর আগে ওসিয়ত করেছে, সন্তান আমার মৃত্যুর পরে আমার কবরের পাশে যাবি। বাবার ওসিয়ত অনুযায়ী প্রতিদিন বাবার কবরে যায়, কিন্তু বাবার কবরের পাশে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়ার যোগ্যতাও নাই। একদিন ওই সন্তান তাকিয়ে দেখে তার বাবার কবরের পাশে আরো একটা কবর দেখা যায়। ওই কবরের পাশে একজন সন্তান দাঁড়িয়ে আছে। সন্তানটার বয়স 10 থেকে 12 হবে, পরনে সুন্দর পোশাক নাই, একটা তালিযুক্ত পাঞ্জাবি পরিহিত অবস্থায় ওই কবরের পাশে দাঁড়িয়ে দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর কোরআন থেকে সূরাতুর রহমান, ইয়াসিন সহ কোরআন তেলাওয়াত করে ঘন্টার পর ঘন্টা ওই বড় লোক বাবার কবরের পাশে চুপচাপ দাঁড়িয়ে থাকে, কিচ্ছু করার যোগ্যতা নাই। সে ওই ছোট্ট সন্তানটার দিকে তাকায়। একদিন ওই ছোট্ট সন্তানকে ডাক দিয়া বলল, বাবা এই কবরে কে? যে কবরের পাশে তুমি প্রতিদিন এসে সূরা তেলাওয়াত করো আর দোয়া করো, এই কবরে কে ঘুমিয়ে আছে? সন্তান দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও আঙ্কেল এই কবরে আমার বাবা শুয়ে আছে। আমি আমার বাবাকে দুনিয়ার হায়াতে কোনোদিন দেখি নাই। বলে কারণ কি? ছোট্ট সন্তান কাঁদে আর বলে, ও আঙ্কেল আমি যখন আমার মায়ের গর্ভে এসেছি আমার বাবা নিয়ত করেছে আমাকে কোরআনে হাফেজ বানাবে, আলেম বানাবে, কিন্তু আল্লাহর কি খেলা, আমি দুনিয়ায় আসার আগে আমার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, বাবাকে দেখার সুযোগ হয় নাই। কিন্তু আমার মা আমার বাবার ইন্তেকালের পরে আমি যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হলাম আমার মা আমাকে বড় কষ্ট করে লালন পালন করলো। যখন আমি কথা বলা শিখলাম ওই মাদ্রাসায় নিয়ে আমার ভর্তি করায় দিল। আমি মাদ্রাসায় বড় কষ্টে পড়াশোনা করি, কারণ আমার বাবা নাই। মা অন্যের বাড়িতে কাজ করে খায়, অন্যের বাড়িতে কাজ করে যে উপার্জন করে তা থেকে আমার ভরণ পোষণের খরচ মিঠায়। এভাবে আমি পড়াশোনা করতেছি। আমি বিকাল বেলা প্রতিদিন লক্ষ্য করে দেখি প্রতিদিন আমার ছাত্র ভাইদের মা বাবারা তাদের কাছে এসে মজার মজার খাবার দেয়। আমার মা মাঝে মাঝে আসলেও আমার বাবা আসে না। আমি আমার মাকে প্রশ্ন করলাম, মা আমার বাবা কেন অন্য ছাত্রদের মতো আমার কাছে আসে না, আমাকে আদরও করে না, নাস্তাও দেয় না? মা বলে, সন্তান নেই, আমি তোমার বাবার কাছে নিয়ে যাব, তবে শর্ত আছে, তুমি তাড়াতাড়ি হাফেজ হয়ে যাও। যেদিন হাফেজ হয়ে যাবে আমি তোমাকে তোমার বাবার কাছে নিয়ে যাব। সন্তান 8-10 বছর বয়সে হাফেজ হয়ে গেছে। মা সন্তানকে বাবার কাছে নিয়ে যায়। সন্তানের হাত ধরে জনমানবহীন এক গোরস্থানের দিকে যখন মা হাঁটা শুরু করেছে, সন্তানের আর বুঝতে বাকি নাই। মা বুঝে গেছে সন্তান আমার বাবা বুঝি আর দুনিয়াতে বেঁচে নাই। মা দূর থেকে আঙ্গুল দিয়া দেখায় দিছে, বাবা ওই যে কবর দেখা যায় ওইটাই তোমার বাবার কবর। তোমার বাবার স্বপ্ন ছিল
তোমাকে কোরআনে হাফেজ বানাবে, কিন্তু তোমার হাফেজ হওয়া দেখতে পারে নাই। তুমি আজ থেকে প্রতিদিন তোমার বাবার কবরের পাশে দাঁড়িয়ে কোরআন থেকে তেলাওয়াত করে করে বাবাকে শোনাবে। ওই সন্তানটা কাঁদে আর বলে, আঙ্কেল আমি প্রতিদিন আমার বাবার কবরের পাশে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করি, আর আমার বাবাকে বলি, বাবা দেখো তোমার নাকি স্বপ্ন ছিল তোমার সন্তান কোরআনে হাফেজ হবে, টাকা দেখো আমি তোমার সন্তান কোরআনে হাফেজ হয়ে গেছি, আর আমি আমার বাবার কবরের পাশে দাঁড়ায় প্রতিদিন সূরা ইয়াসিন তেলাওয়াত করি। ও মুমিন মুসলমান, ওই মনোলোক দুই চোখের পানি সে হাউমাউ করে কাঁদতেছে আর বলে, হায় রে আমার বাবা আমারে টাকা দিল, বাড়ি দিল, গাড়ি দিল, কত কিছু দিয়ে গেল, ব্যাংকে কোটি কোটি টাকা রেখে গেল। ওই বাবার কবরের পাশে দাঁড়ায়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটাও করার মতো যোগ্যতা তো আমার নাই। আমার বাবা আমারে সব দিল, কিন্তু আমি আমার বাবাকে কি দিলাম? আরে এতিম সন্তান, যেই সন্তান নিজের বাবার চেহারাটাও দেখে নাই, ওই সন্তান তার বাবার কবরের পাশে প্রতিদিন কোরআনের তেলাওয়াত করে। ও মুমিন মুসলমান, এই জন্য আমার রাসূল বলেন, ইদা মাতাল ইনসান, মানুষ যখন মৃত্যুবরণ করে মানুষের আমলনামার দরওয়াজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাতিন, তবে তিন অবস্থায় মানুষের আমলনামার দরওয়াজা আল্লাহ খুলে রাখেন। তার মধ্যে একটা হলো ওয়ালাদিন সালিহিন, নেককার সন্তান। কেউ যদি নেককার সন্তান পৃথিবীতে রেখে যায়, একটা কোরআনে হাফেজ যদি রেখে যায়, ওই কোরআনে হাফেজ যতটা হরফ তেলাওয়াত করবে আল্লাহ তাআলা ওই কোরআনে হাফেজের তেলাওয়াতের সমপরিমাণ সওয়াব তার মা বাবার কবরের মধ্যে পৌঁছায় দিব। তুমি তোমার সন্তানকে ডাক্তার আর ইঞ্জিনিয়ার বানিয়ে অন্ধকার কবরে গেলে তোমার সন্তানের এই দুনিয়াবি জাগতিক শিক্ষার ফলাফল কবরের মধ্যে কোনোভাবেই পাওয়া যাবে না। এই জন্য নিজে কমপক্ষে একটা সন্তানকে দুনিয়ায় কোরআনে হাফেজ ও আলেম বানিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করে নেক, সবাই বলে আমিন। যারা নিজের সন্তানকে কোরআনে হাফেজ বানাবে, হাদিসের মধ্যে এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে এই কোরআনে হাফেজের উসিলায় আপনাকে আমাকে পরকালে আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করে দিবেন। কোরআনে হাফেজকে আল্লাহ তাআলা এই অধিকার দিয়ে দিবেন যে তুমি তোমার আপনজন যাদের জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এমন 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। কোন ডাক্তারকে কি আল্লাহ হাসরের ময়দানে বলবেন যে তুমি তোমার মা বাবাকে সুপারিশ করে জান্নাতে নাও? এজন্য ক্ষণস্থায়ী দুনিয়ার ধোঁকায় পড়ে ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার সব কিছু হলো ধোঁকা। বর্তমান সমাজ ব্যবস্থা এতটাই কঠিন, স্কুলের হেডমাস্টার নিজের সন্তানকে হেফজখানায় ভর্তি করায়। কারণ জানতে চাইলাম, হেডমাস্টার বলে স্কুলের পরিবেশ খুব খারাপ, পঞ্চম শ্রেণীর ছাত্রটাও নেশার মধ্যে যুক্ত হয়ে গেছে, ঠিক কিনা? বর্তমান সময়ে যদি নিজের সন্তানকে কমপক্ষে ঈমানের উপরে রাখতে চান, তাহলে নিজের সন্তানকে কোরআন শিখান, মাদ্রাসায় দেন। কারণ সামনে ভবিষ্যৎ সমাজ ব্যবস্থা এতটাই জঘন্য হবে যে নিজেদের সন্তানকে যতটাই বাঁচানোর চেষ্টা করেন নেশা, হারাম, দুনিয়াবি খারাপ অভ্যাস থেকে হেফাজত করার কোন সুযোগ আপনার থাকবে না। বাপ মা হিসাবে আপনাকে সন্তান মানবেই না যদি আপনার সন্তানকে দুনিয়াবি সব ধরনের খারাপ অভ্যাস থেকে বাঁচিয়ে রাখতে চান। একটাই পদ্ধতি খোলা আছে, নিজের সন্তানকে দিন শেখান। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। এই মাদ্রাসাতে কি আল্লাহ তাআলা কবুল করে নেন, সবাই বলে আমিন। এবং এই মাদ্রাসার উসিলায় আল্লাহ তাআলা অত্র এলাকায় হেদায়েতের বাতি জ্বালায় দেন, সবাই বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।